রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত বড় মাছটা মানে কেটে ধুয়ে পুরোটা রান্না করে আপনাদের দেখালাম। যে ও পারতেছে না, প্রায় ওর মাজা পর্যন্ত। এত এত বড় মাছ ও করে নিতে পারতেছে না। দেখেন, আসসালামু আলাইকুম, আমি ফারজান ইসলাম লিখে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। এটা আছে 6 কেজি, 6 কেজির একটু বেশি। দেখেন চওড়া যদি দেখেন, 1 গ্লাস এখান থেকে মাপি, 1 গ্লাস তো 1.5 গ্লাস তো দিছি। এটা আমাদের চাষের মাছ, বাবারে আমাদের ঘেরের মাছ। দেখেন কত বড়। মাছটাই তো করতে পারি না, কাটবো গিয়েছে। দেখেন কত বড় মাছ, আর একদম লাল টকটক করে। মাছের মাথাটা কত বড়। এই মাছ আসলে আমাদের কাটা সম্ভব না, তো আমি কাটতেছি। বাজার থেকে কিনে আনলে মাছটা কেটে নিয়ে আসতাম। পেটটা একদম পরিষ্কার আছে। পিস পিস করে কেটে নিচ্ছি। দেখেন মাছটা কিন্তু পেটে কিছুই নাই, একদম পরিষ্কার আছে মাছটা। দেখেন একদম লাল টক টক করতেছে। দেখেন কতগুলো হয়েছে কোলের মাছ। এই যে কতগুলো পেটিতে কতগুলো হয়েছে, এতগুলো শুধু পেটির মাছই। মাছ দেখছেন একদম চকচক করে। যাই পুরো মাছটা কাটা শেষ করে এই মাছটা খাইতে একদম মাংসের মতোই লাগবে। দেখেন বাবা মাছটা কাটতে যে কি কষ্ট, এত বড় মাছ মানে কাটাটা আসলে খুবই কষ্টকর। মাছ কত সাধারণত বাজার থেকে আনলে কেটে আনি, আর মাছটা যেহেতু আমাদের নিজেদের ঘেরের মাছ চাষ করি না, এই একটা দুইটা মাছ আমাদের ঘেরে খাওয়ার জন্য আমরা এরকম বড় বানানো হয়েছে। গ্রামে গেলে একটা সময় আপনাদের সাথে আমাদের গ্রামে আপনাদের শেয়ার করছিলাম মাঝে, মনে হয় মাথাটা। দেখে এটা কাটাটা কষ্টকর, কাটাটা রিস্কি। এসবের পরে কেটে নিলাম, মাছটা কাটা কমপ্লিট। এটা কাটতে আমার অবস্থা একদম 12টা হয়ে গেছে, এত বড় মাছ। বাবার এই যে দেখুন পুরো মাছটা টুকরো করে কেটে নিয়েছি একদম মাংসের মতো। দেখুন কেটে দিন। এখানে ডাইরেক্ট গামলা বসিয়ে দিয়েছি, গরম পানির মধ্যে মাছটা ভালো করে ধুয়ে ওয়াশ করে নিচ্ছি। এটা ভালো করে বারবার কষিয়ে ধুয়ে ওয়াশ করে নিচ্ছি। এটা যতটা ওয়াশ করা যাবে এটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। মাছের মাথাটাই নিয়েছি রান্না করতে, আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর তার জন্য আমি এখানে একটা মশলা ব্লেন্ড করে নেবো। আমি যেদিনই
এরকম একটু মাছ টাছ রান্না করে, যে কোনো মাছ, আমি কিন্তু সব এরকম ব্লেন্ড করে নিই, আপনারা জিনিসটা খেয়াল করবেন। আর এরকম ব্লেন্ড করে নিলে শিলপাটায় বাটলে গ্রামের যেটা স্বাদ পাওয়া যায়, মোটামুটি ওটা কিছুটা স্বাদ পাওয়া যায়, এই জন্যই। তবে এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো জিরা, আস্ত জিরা। এই যে মশলাটা আমি এরকম ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি, বাটা মশলার মতো। এখন এটা আমি রান্না করব। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, আলুগুলো আমি একটু ফ্রাই করে নেবার জন্য। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটা আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন এই যে মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরাটা 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটাও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় 2 বার মতো কষিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে নেড়ে মাছের সাথে আলুটা মিলিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা রান্না করে নিচ্ছি 5 মিনিটের মতো। যেহেতু এটা অনেকবার কষানো হয়েছে, 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা রান্না হয়ে যাবে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে প্রায় ঝোলের পানিটা টেনে গেছে। এখন আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কিছু কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। দেখ, এখন আমি ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিলাম। আমি একটু পর নামিয়ে ফেলবো, ঝোলটা যেহেতু টেনে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনো টালা জিরার গুঁড়ো। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত বড় মাছটা মানে কেটে ধুয়ে পুরোটা রান্না করে আপনাদের দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।